বাহ বাহ, এই সুজয়ের হোটেলের খাবারের তুলনাই হয় না। তা যা তুমি বলেছো রতন দাদা। সুজয়, দে দে, আমাকে আরেকটু আলু ভর্তা দিয়ে ভাত দে তো। এই নাও মালিক ভাই। তা আজকের খাবারটা ভালো হয়েছে তো? কি যে বলিস না সুজয়, এই তোর হোটেলের মতো কি আর এই গঞ্জে হোটেল আছে যে এত সুস্বাদু খাবার রান্না করবে? হ্যাঁ, এই সবই আপনাদের আশীর্বাদ দাদা। তা বলি কি সুজয়, ভালোই তো বেচা কেনা হয়। তাহলে তো ঘরের চালা যে ফুটো হয়ে গেছে, ঠিক করিসনি কেন? হ্যাঁ দাদা, বইয়ের শরীরটা ভালো না। সারা দিন যা রোজগার করি, এই দিয়ে বইয়ের জন্য ঔষধ কিনতেই শেষ হয়ে যায়। কি করে ঘরের চালা ঠিক করব বলো? ওহো, তা তো ঠিকই। এই ভাতের হোটেল থেকে আর ক টাকাই বা লাভ হয়? এই ধর সুজয়, তোর টাকাটা। সন্ধ্যা তো লেগে আসলো। যাই, এখন দোকানটা বন্ধ করে বাড়িতে যাই। ওইদিকে অসুস্থ বউটা একা একা কি যে করছে কে জানে। হায় হায়, ওই শুরু হলো বৃষ্টি। ভেবেছিলাম এবার বৃষ্টির আগে আগে হোটেলের চালাটা ঠিক করব, কিন্তু তা আর হলো না। ওগো, এখন কি হবে তাহলে? এই বৃষ্টির মধ্যে তো কেউ বসে ভাতও খাবে না। সবই আমার কপাল, কপাল। আহ, এ কি, তুমি আবার এই অসুস্থ শরীর নিয়ে উঠছো কেন? সবই আমার দোষ। আমার জন্য এই সংসারে কোনো উন্নতি হচ্ছে না। দেখো বউ, আমি কিন্তু তোমার কোনো দোষ দিইনি। শুধু শুধু নিজের কাঁধে দোষ নিও না। দোষ আর কোথায় নিচ্ছি? এটাই তো সত্য। আজ যদি আমি সুস্থ থাকতাম, তাহলে তো আর এত টাকা খরচা হতো না। দেখো, ওপরওয়ালা কাকে কখন কোন পরীক্ষার মধ্যে ফেলে কে জানে। এখন এসব নিয়ে মন খারাপ না করে শুয়ে পড়ো তো। সকাল হতে হতে হয়তো বৃষ্টি বন্ধ হয়ে যাবে। ওগো, এখনো তো বৃষ্টি থামলো না। এই বৃষ্টির মধ্যে কি খরিদ্দার আসবে? জানি না গো। যাই, দোকানে গিয়ে দেখি ওপরওয়ালা কপালে কি রাখে। দাও, ছাতাটা দাও। হে ওপরওয়ালা, একটু বৃষ্টিটা বন্ধ করে দাও। আজ যদি ভাতের হোটেল খুলতে না পারি, তাহলে যে সংসার চালানো কষ্ট হয়ে যাবে। কি রে সুজয়, দোকানে যাচ্ছিস নাকি? হ্যাঁ রে দাদা, যাই, গিয়ে দেখি। আরে তোর ওই ফুটো হোটেলে এই বৃষ্টির মধ্যে কে খেতে যাবে রে? এর যে বরং বাড়িতে গিয়ে ঘুমাগা। যাত্রা সাপ, হোটেল না খুললে তো আমার সংসার চলবে না। আরে কি আর করবি বল, গরিব মানুষের এটাই হলো জ্বালা। শোন, তোকে বলি, তুই তোর ওই ভাতের হোটেল আমার কাছে বিক্রি করে দে। যা টাকা পাবি তা দিয়ে বেশ কিছুদিন তোর ভালো মতো চলে যাবে, বুঝলি? না, আমার বাবার হাতে তৈরি হোটেল ওটা, আমি কিছুতেই বিক্রি করব না। হ্যাঁ, সে তোর ইচ্ছা, আমি তোর ভালোর জন্যই বললাম আর কি। আরে এখন সিদ্ধান্ত তোর, তবে ভেবে দেখিস। না, আজ মনে হয় আমার হোটেলে কেউ খেতে আসবে না। সবাই তো দেখছি মতিনের হোটেলে যাচ্ছে। হে কি, সারাটা দিন কেটে গেল, কিন্তু একটা লোকও আসলো না আমার হোটেলে। কিরে সুজয়, বাড়িতে যাবি না নাকি এই বৃষ্টির মধ্যে এইভাবে সারা রাত দাঁড়িয়ে থাকবি? হ্যাঁ দাদা, যাব। আরে বৃষ্টিতে তো তোকে একদম নাজেহাল করে দিয়ে গেল রে। হ্যাঁ, যাই, আমিও বাড়িতে ফিরে যাই। দেখি কালকে বৃষ্টি থামে কিনা।
না, আর পারছি না। ওপরওয়ালা, এত কষ্ট না দিয়ে আমায় তুলে নিতে পারছো না? জীবন এতটা সহজ নয় বউ। জীবন মানে যুদ্ধ। এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে যুদ্ধ করেই বেঁচে থাকতে হবে। ও, তুমি এসেছো? আহ, আহা, কি করছো তুমি? শুয়ে থাকো। সারা দিনই তো শুয়ে থাকি। তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। খাবার আমি নিয়ে এসেছি। আজ একটা খরিদ্দারও আসে নাই। হোটেলে সব পড়েই ছিল। আমি কিছুটা নিয়ে এসেছি। এভাবে কয়েকদিন চলতে থাকলে তো দুজন না খেয়ে মরবো গো। কি আর করবো? আজ যদি হোটেলটা মেরামত করতে পারতাম তাহলেও হতো। আচ্ছা বউ, এইগুলো দুজনে খেয়ে শুয়ে পড়ি। দেখি কাল উপরওয়ালা বৃষ্টি বন্ধ করে কিনা। আজও সকাল থেকে এই যে বৃষ্টি শুরু হয়েছে, থামবার কোনো নামগন্ধই নেই। এইভাবে চলতে থাকলে তো আমি পথে বসে যাব। আমাকে আমাকে কয়েকটা খেতে দেবে বাবা? হ্যাঁ হ্যাঁ, দেব না কেন? বসুন আপনি, আমি খাবার দিচ্ছি। আমার কাছে পয়সা ফয়সা নেই। তুমি আমাকে বিনা পয়সায় খাবার দেবে বাবা? হাহ, ও, পয়সা নেই? আচ্ছা, সমস্যা নেই। এমনিতেও তো বৃষ্টির জন্য কোনো কিছু বিক্রি করতে পারছি না। সব নষ্ট করবার থেকে ফ্রিতে খাইয়ে দেওয়াই ভালো। হে, কি অবস্থা হয়েছে বাবা তোমার হোটেলের? কি আর করব বাবা, আমার যে ঘরে চালা ঠিক করবার মতো সামর্থ্য নেই। ও, বুঝেছি। আহা, তোমার হাতের রান্নার কোনো তুলনাই হয় না। কি আর করব, হাতের রান্না দিয়ে তো আর ঘরে চালা ঠিক করা যায় না। হুম, বুঝেছি বাবা তোমার মনের কষ্টটা। আমি তো তোমাকে টাকা দিতে পারবো না। তুমি আমার এই বাঁশ পাতাগুলো দিয়ে তোমার ঘরের চালা ঠিক করে নাও। বাঁশ পাতা দিয়ে চালা ঠিক করব? হ্যাঁ বাবা, তাহলে তোমার হোটেলে আর বৃষ্টির জল পড়বে না। আচ্ছা দাঁড়াও, আমি এখনই তোমার চালা ঠিক করে দিচ্ছি। আরে বাহ, এখন তো সত্যি আর বৃষ্টি পড়ছে না। হ্যাঁ বাবা, এখন থেকে তুমি আবার আগের মতো চালাতে পারবে। আমি এখন আসি। যাক, এই জন্য বলে ওপরওয়ালা যা করে ভালোর জন্য করে। যাই, এখন বাড়িতে যাই। কাল থেকে আবার নতুন করে শুরু করব। বলছো কি? বাঁশপাতার হোটেল? হ্যাঁ গো, ওই বৃদ্ধটা এত সুন্দর করে আমার ভাঙা চালা বাঁশপাতা দিয়ে ঠিক করে দিল না, তুমি না দেখলে বিশ্বাস করতে পারবে না। যাক, এবার যদি কিছু বিক্রি হয়। হ্যাঁ গো, কাল সকাল সকাল গিয়ে হোটেল খুলতে হবে। আর সুজয়, দে দে, আমাকে ভাত আর আলু ভর্তা দে। এই কতদিন হলো তোর হাতের ভর্তা আর ভাত খাই না। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। আরে বাহ, আজ তো বেশ লোকের ভিড় হয়েছে। হে ওপরওয়ালা, তোমাকে অশেষ ধন্যবাদ। যাক, আজ সারাটা দিন ভালোই কাটলো। এমন বিক্রি হলে বেশ ভালোই হবে। যাই, বাড়িতে গিয়ে দেখি বউ কি করছে।
না, ভাঙা চালা ছিল বলে কেউ ওর দোকানে খেতে যেত না। আরে যেই চালাটা ঠিক করলো অমনি সকলে ওর দোকানে ভিড় জমাতে শুরু করলো। এটা আমি কিছুতেই মানতে পারছি না। ওই তো আকাশ ভেঙে বৃষ্টি আসবে মনে হচ্ছে। এই তো সুযোগ, সুজয়ের বাঁশপাতার চালাটা ফুটো করে দিই, তাহলে কাল থেকে আবার বৃষ্টির জন্য ওর খরিদ্দার হবে না। আহ, আমার কাজ শেষ, এবার এখান থেকে কেটে পড়ি। তবে রে শয়তান, আমার প্রিয় মানুষের ক্ষতি করবার চেষ্টা, দাঁড়া দেখাচ্ছি তোর মজা। এই নে। যেমন কর্ম তার তেমন ফল। হায় 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 হায়, এত বড় সর্বনাশ কে করলো আমার! হায় 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 হায়, এ কি হয়ে গেল! এ কি মতিন দাদা, তোমার দোকানের একই হাল হয়েছে? তুই করেছিস, তুই তুই আজ রাতে আমার দোকান ভেঙেছিস। এসব কি বলছো? আমি কেন করতে যাব এই কাজ? তাহলে কে করলো? আরে আমি তোর নামে বিচার ডাকবো। শোনো শোনো সকলে, সুজয় আজ রাতে আমার দোকান ভেঙে সবকিছু লুট করে নিয়ে গেছে গো। আমি এর বিচার চাই, বিচার। ছি 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 সুজয়, তুই শেষ পর্যন্ত আমি আমি এর এ কি, আমার গলা দিয়ে কথা বের হচ্ছে না কেন? কি রে, কথা বের হচ্ছে না তাই তো? শোন, সত্য স্বীকার কর, দেখবি এমনি কথা বের হবে। না হলে তোকে কিন্তু সারা জীবন বোবা হয়ে থাকতে হবে। না না, আমি সত্যি বলছি, সত্যি বলছি। আমি রাতে সুজয়ের দোকান ভেঙে রেখে গিয়েছিলাম, কিন্তু সকালে এসে দেখি আমার দোকানটা ভাঙা। এই জন্য লোকে বলে বেশি লোভ করিও না, লোভে পাপ আর পাপে মৃত্যু।